Hello viewers, welcome to my YouTube channel AHS English Education. সবাই ভালো রয়েছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, মানে বিশেষ করে সব বলতে গেলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রিপোজিশনের উপর প্রশ্ন থেকে থাকে। যারা একাডেমিক স্টুডেন্টস রয়েছে ওদের জন্য তো প্রয়োজনীয় অবশ্যই। তো আর্গুর উপর অনেকগুলি প্রিপোজিশন ব্যবহার করা যায়, ক্ষেত্র বিশেষে সবগুলি ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ব্যবহার করতে হয়। তাহলে আর্গুর উপরে ওভার হয়, আর্গুর উপরে উইথ হয়, আর্গুর উপরে অ্যাবাউট হয়, আর্গুর উপরে ফর হয়, আর্গুর উপরে এগেনস্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি সেন্টেন্সে ব্যবহার করলে সেগুলো মনে থাকবে। আর হ্যাঁ, এরকম ইনফরমেটিভ ভিডিও খুব সহজে যেন পাওয়া যায়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আর্গুর উপরে অ্যাবাউট হচ্ছে, আর্গুর উপরে উইথ হচ্ছে, আর্গুর উপরে ফর হচ্ছে, আর্গুর উপরে এগেনস্ট হচ্ছে, আর্গুর উপরে ওভার হচ্ছে। ঠিক আছে, তো প্রথমে আমাদের অ্যাবাউট নিচ্ছি। তো অ্যাবাউট আমরা তখন দেব কোনো বিষয়ের উপর, কোনো ঘটনার উপর যখন কোনো তর্ক বিতর্ক চলে বা করা হয়, তখন অ্যাবাউট আমরা প্রিপোজিশন ইউজ করব। ঠিক আছে, বলতে পারি he argued about the politics she argued about the politics। ঠিক আছে, তাহলে একটা বিষয়ের উপর, ঘটনার উপর যখন তর্ক বিতর্ক হচ্ছে, তাহলে আমাদের প্রিপোজিশন অ্যাবাউট ইউজ হচ্ছে। আর উপরে উইথ আমরা তখন ব্যবহার করব যখন কোনো ব্যক্তির সঙ্গে ব্যক্তির ঝগড়া হবে বা তর্ক বিতর্ক, তখন আমরা উইথ ব্যবহার করব। ঠিক আছে, বলতে পারি she argued with her friends ফ্রেন্ড করলাম, she argued with her friend, সে তার বন্ধুর সঙ্গে তর্ক বিতর্ক করেছিল। ওভার, ওভার আমরা তখন ইউজ করব যখন কোনো জিনিসের উপর, ঠিক আছে, ব্যক্তিত্ব, মালিকানা, ঠিক আছে, এরকম যখন প্রকাশ করবে তখন আমরা ওভার। তাহলে কোনো কিছুর উপরে যখন মালিকানা বোঝানোর জন্য ব্যবহার করা হবে তখন সেটা ওভার ইউজ করবো আমরা। তাহলে বলতে পারি দে argued over the land। দিলাম দে argued over the land, এখানে উইথ হলো ব্যক্তির সঙ্গে, এখানে দিচ্ছি ওভার, অর্থাৎ ওই ল্যান্ড বা জমির উপর, জমিকে নিয়ে তারা তর্ক বিতর্ক করেছিল। আবার দেখি ফর, তাহলে আর্গুর উপরে ফর যখন ব্যবহার হচ্ছে, তাহলে কোনো কিছুর সপক্ষে যুক্তি যখন প্রদান করা হচ্ছে, সপক্ষে বিপক্ষে আছে না, ঠিক আছে, তো সপক্ষের জন্য আমরা দেব ফর। তাহলে বলি the girl argued for the free healthcare কি হচ্ছে সি, মানে দ্য গার্ল argued for the free healthcare, অর্থাৎ
অর্থাৎ বিনামূল্যে যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় রাজ্য সরকার তরফ থেকে, তো সেটার উপর সে তর্ক বিতর্ক করেছিল, মানে পক্ষে করেছিল। ঠিক আছে, তাহলে কোনো কিছুর পক্ষে যখন যুক্তি প্রদান করা হচ্ছে, হ্যাঁ, আর্গু ফর আমরা ইউজ করছি, বা আর্গু ফর পাস্ট হলে, তাহলে দ্য গার্ল আর্গুড ফর দ্য ফ্রি হেলথ কেয়ার। আবার এগেনস্ট আমরা ব্যবহার করবো তখনই কোনো কিছু যখন বিপক্ষে যুক্তি প্রদান করা হবে, তখন এগেনস্ট। যেমন the boy argued against the new policy the company। তাহলে কি হলো, the boy argued against the new policy of the company। কোম্পানির নতুন যে পলিসি তার বিপক্ষে সে তর্ক ছিল, চর্চা ছিল। ওভার হলো অ্যাবাউট, তাই না? অ্যাবাউট হলো কোনটা? আচ্ছা, উইথ হলো ব্যক্তির সঙ্গে, ফর সপক্ষে হলো, এগেনস্ট বিপক্ষে, পাঁচটা। হ্যাঁ, তাহলে হলো এই পর্যন্ত। এরপরে প্রিপোজিশনের উপর অনেকগুলোই আমি ভিডিও দেবো। ঠিক আছে, এটা যদি হেল্পফুল বলে মনে হয় তবে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। That will inspire me to upload more videos like this. Thanks for watching.